শীতের দিনে আসলে সবাই আমার মনে হয় একবার না একবার দুধ চিতই অবশ্যই বানিয়ে খায়। তো আমরা এবার গ্রামে আসার পরে আমাদেরকেও দুধ চিতই বানিয়ে খাওয়ার আয়োজন করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন যে চাল ধোয়া হচ্ছে, এগুলো আসলে আতপ চাল। দুধ চিতই আসলে অনেকগুলো ধাপে ধাপে বানানো হয়। এটা হচ্ছে তার প্রথম ধাপ। আতপ চাল বেছে নিয়ে সেগুলো পরিষ্কার পানিতে ধুয়ে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখতে হয়। ভিজিয়ে রাখার পরে সেই চালটা পানিটা ছেঁকে নিয়ে ঢেঁকিতে কেউ গুঁড়ো করে নেয়, আবার কেউ কেউ মেশিনেও করে। তবে আমাদেরকে আমাদের এই চালগুলো হচ্ছে ঢেঁকিতে ছাঁটা হবে। চালগুলো যখন আপনি ভিজিয়ে রাখবেন, ভিজিয়ে রাখলে সেই ভেজানো চাল দিয়ে যদি গুঁড়ো করতেন তাহলে হচ্ছে দেখা যাবে এইটা দিয়ে সব ধরনের পিঠাই বানানোর সুবিধা। মেশিনে ছাঁটলে পরে আবার হচ্ছে কিছু কিছু পিঠা হতে চায় না। যাই হোক, আমাদের হচ্ছে ঢেঁকিতে ছেঁটে গুঁড়ো করা হয়েছে এবং গুঁড়ো করার পরে এই যে এই পর্যায়ে এসছে। যাই হোক, গুঁড়ো তো হয়ে গেছে, কিন্তু এখন যে পাত্রে বানানো হবে সেই পাত্রটাও তো রেডি করে নিতে হবে। এই যে নতুন একটা এটাকে পাত্র আনা হয়েছে, এটাকে 7 খোলা বলে। তবে এখানে যেহেতু 5টা পিঠা হবে তাই এটা 5 খোলা। যেখানে 7টা পিঠা একসাথে বানানো হয় সেগুলোকে 7 খোলা, আর এখানে 5টা যেহেতু বানানো হবে এজন্য এটাকে 5 খোলা। তো এটা হচ্ছে নতুন অবস্থায় কিনে আনার পরে কিন্তু চুলোতে কিছুক্ষণ অল্প আছে এটাকে ফুটিয়ে নিতে হয় আর কি, যাতে করে পিঠা বানানোর সময় কোনো সমস্যা না হয়। আর পিঠা শুধু খোলা রেডি করলেই তো হবে না, পিঠা বানানোর জন্য দুধও লাগবে। যেহেতু এটা দুধ চিতই, কাজে দুধও রেডি করতে হবে। এবং এই দুধ রেডি করার প্রক্রিয়াটাও কিন্তু বেশ বড়। প্রথমে হচ্ছে দুধ দীর্ঘক্ষণ জাল দিয়ে ঘন করে নিতে হয়। অনেকেই অনেক পাতলা দুধ, দুধের ভিতরে পানি মিশিয়ে সেটা দিয়ে দুধ চিতই বানায়। সেটা যেরকম খেতে মজা হয়, আপনি যদি একদম ঘন দুধে বানান সেটার মজা কিন্তু সম্পূর্ণ অন্যরকম হয়ে যাবে। যাই হোক, দুধ হচ্ছে ঘন করে জাল দিতে হবে এবং সেই ঘন দুধের ভিতরে আমরা হচ্ছে গুড় মেশাবো। এবং এটাতে হচ্ছে এক একজন এক এক ধরনের গুড় মিশিয়ে খেতে পছন্দ করে। তবে আপনি যে গুড়ই দেন না কেন, শুধু খেয়াল রাখবেন যে গুড়টা দেওয়ার পরে যে যাতে দুধটা কেটে না যায়। দুধ যদি কেটে যায় তাহলে কিন্তু আপনার পিঠার স্বাদ একদমই নষ্ট হয়ে যাবে। তো আমাদের এই যে দুধটা দিনের বেলা একবার তো জ্বালিয়ে রাখা হয়েছিলই, রাতের বেলাও বেশ কিছুক্ষণ জ্বালানো হয়েছে। জ্বালানোর পরে আমরা হচ্ছে এর ভিতরে গুড় দিয়ে দিব। গুড় দেওয়া হয়ে গেল। এখন আমরা দেখব যে এর মিষ্টিটা ঠিক আছে কিনা। দুধের ভেতরে তো আমরা চিতই পিঠাটা ডোবাবো, তো ডোবানোর পরে সেটা মিষ্টি হতে হলে এই দুধে কিন্তু বেশ খানিকটা মিষ্টি দিতে হবে, যাতে করে চিতই পিঠা দেওয়ার পরেও মিষ্টিটা বজায় থাকে। অনেক সময় দেখা যায় যে এই দুধে যদি মিষ্টি কম হয় তাহলে কিন্তু চিতই পিঠা দেওয়ার পরে অতটা সুস্বাদু হবে না। যাই হোক, আমরা এটার ভিতরে হচ্ছে এই যে গুড় দিলাম। গুড় দেওয়ার পরে অনেকক্ষণ জাল দিয়ে দেখলাম। জাল দেওয়ার পরে যেটা মনে হচ্ছে যে না, আসলে মিষ্টিটা পর্যাপ্ত পরিমাণে হয়নি, আরও একটু মিষ্টি হতে হবে, তবেই চিতই পিঠাতেও পর্যাপ্ত পরিমাণ মিষ্টি থাকবে। এই জন্য আমরা আবারও হচ্ছে কি করব, আরও একটু গুড় আমরা এতে দিয়ে দিব। এবার মিষ্টিটা ঠিক হয়েছে, হ্যাঁ দেখা যাচ্ছে এবার আসলে বেশ খানিকটা মিষ্টি হয়েছে। এখন যদি আমরা এর ভিতরে চিতই পিঠা দিই তাহলে একদম পারফেক্ট হবে। দুধ রেডি হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে এবার চিতই পিঠা করে নেব। চিতই পিঠা করার জন্য প্রথমে চালের গুঁড়ি, ওই আতপ চালের গুঁড়ি, লবণ এবং কুসুম কুসুম গরম জল দিয়ে আমরা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এই যে ব্যাটারের থিকনেসটা হচ্ছে এরকম হবে, খুব বেশি পাতলা না, আবার খুব বেশি ঘনও না। ব্যাটারটা আমরা এভাবে বাটিতে কিংবা হচ্ছে ছোট কোনো পাত্রে নিয়ে তারপরে আমরা খোলার ভিতরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনাটা অবশ্য মাটির তৈরি, তো আমরা ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার 2.5 থেকে 3 মিনিট পরে আমাদের পিঠা রেডি হয়ে যাবে। তারপরে আমরা হচ্ছে এই যে পিঠাগুলো এক এক করে তুলে নেব। এবং এই যে পিঠাগুলো এখন তুলে নেওয়া হচ্ছে এই গরম অবস্থাতেই কিন্তু আমরা দুধের ভিতরে দিয়ে দিব। আমাদের যে দুধ আমরা তৈরি করেছিলাম সেই দুধটাও কিন্তু গরম রাখার জন্য আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এবং এই গরম পিঠা যদি তার ভিতরে আমরা ছেড়ে দিই তাহলে দেখা যাবে খুব সুন্দর করে এটা একদম ভিজে রসে টইটুম্বর হয়ে যাবে। এই যে সবগুলো পিঠা তুলে নেওয়া হয়ে গেল। এবার এই যে খোলার গায়ে যে লেগে আছে এগুলো আবার আমরা হচ্ছে একটু তুলে ফেলে দেব। তুলে ফেলে আবার নতুন করে আবার এর ভিতরে ওই ব্যাটারটা দিয়ে আবার নতুন করে পিঠা তৈরি করা হবে, সেগুলো আবার তোলা হবে। এভাবেই পর্যায়ক্রমে পিঠা চলতে থাকবে, পিঠা বানানো চলতে থাকবে আর কি। এই যে পিঠা দিয়ে
কি সুন্দর রং হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে যে পিঠাগুলো খুবই সুস্বাদু, এবং আসলে পিঠাগুলো খুবই সুস্বাদু হয়েছে। আমি নিজেও খেয়ে দেখেছি। আপনারা নিজেরাও নিজেদের বাসায় বানাবেন, বানিয়ে দেখবেন যে কেমন হলো, এবং আমাদেরকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।